ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সবখানেই এই নির্দেশনা পাঠানো হয়েছে। নির্বাচন ঘিরে এমন প্রস্তুতি দেখে অনেকের কাছেই এটি দুর্যোগ বা জরুরি পরিস্থিতির আগাম প্রস্তুতির মতো মনে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ৯ দফা নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসার অভাবে যেন কোনো রোগীর প্রাণহানি না ঘটে সেই লক্ষ্যেই মূলত এই ব্যবস্থা। নির্দেশনার মধ্যে রয়েছে সার্বক্ষণিক জরুরি বিভাগ চালু রাখা, ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রাখা, হাসপাতাল ও প্রতিষ্ঠান প্রধানের উপস্থিতি নিশ্চিত করা, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে মেডিকেল টিম গঠন এবং তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা টানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ না রাখার কথাও বলা হয়েছে। এই নির্দেশনা কার্যকর থাকবে নির্বাচনের আগের ২ দিন এবং নির্বাচনের পরের ৩ দিন পর্যন্ত। অর্থাৎ সম্ভাব্য সহিংসতা, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই প্রস্তুত রাখা হচ্ছে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এই স্লোগান অতীতের কয়েকটি নির্বাচনে প্রশ্নবিদ্ধ হলেও এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনে সক্রিয় থাকায় সহিংসতার আশঙ্কায় বিপর্যয় এড়াতে আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচন ঘিরে যে কোনো পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই এই প্রস্তুতির মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। নাফিসা নুয়াল, টাইমস টুডে।